আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে লাইভে আসার একটি উদ্দেশ্য হলো বাংলাদেশের ৯৭% গ্রাম অঞ্চলের অধিকাংশ মসজিদগুলোতে ইমাম সাহেবদের যে বেতন নির্ধারিত করা হয়েছে, বেতনের যে অবকাঠামো আছে, এটা বর্তমান বাজার অনুযায়ী খুব নিম্ন শ্রেণীর, নিম্ন কোয়ালিটির বলা চলে। তারপরেও দেখেন অধিকাংশ মসজিদে ২ মাসের, ৩ মাসের, ৪ মাস, ৫ মাস পর্যন্ত ইমাম সাহেবের বেতন কিন্তু বাকি পড়ে আছে। অধিকাংশ মসজিদগুলোতে গ্রাম অঞ্চলে তাই ঘটতেছে। পাশাপাশি এই যে সামনে দেখেন একটা ঈদ আসতেছে, তারপরেও অধিকাংশ ইমামদের বেতন বাকি পড়ে আছে। মুয়াজ্জিম, খাদিম ওনাদের বেতন বাকি পড়ে আছে। তাহলে কি তাদের ঈদ চাঁদ বা পরিবার সংসার কি তাদের নাই? মানে মসজিদ কমিটিদের ভাষা অনুযায়ী বা মসজিদ কমিটিতে যারা আছেন তাদের ভাষা অনুযায়ী কি ইমাম সাহেবের ইচ্ছা শক্তি বা ফ্যামিলি পরিবারবর্গ নাই? মানে তো তাই হচ্ছে। আর একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে পবিত্র ঈদ উল ফিতর, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন পেশার মানুষ, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম যারা নাপিত, মাথার চুল কাটে, তারা কিন্তু ম্যাক্সিমামরাই হচ্ছে সনাতন ধর্মী, অর্থাৎ হিন্দু ধর্মের। তো ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু ঈদের বোনাস নিচ্ছে। তারা ঈদের বোনাস নিয়ে কি করবে? তারাও কিন্তু ঈদের বোনাস নিচ্ছে। যে ভ্যান চালক, সেও কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ঈদের বোনাস আদায় করে নিচ্ছে। যে ব্যবসায়িক, সেও কিন্তু কোনো না কোনো ভাবে আপনার ঈদের বোনাস আদায় করে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যত পেশাদারিত্বের মানুষ আছে, যত স্তরের মানুষ আছে, সবাই কোনো না কোনো ভাবেই আপনার ঈদের যে বোনাস, এটা কিন্তু জনগণের কাছ থেকে আদায় করে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের ৯৭% মসজিদ মাদ্রাসার খেদমতে যারা আছেন, তারা বোনাস তো পরের কথা, তারা মূল যে বেতন যেটা নির্ধারণ করা হয়েছে, এটা অনেকেই এটা থেকে বঞ্চিত। বোনাস তো অনেক গ্রাম অঞ্চলের মসজিদের ইমাম কমিটি যারা আছেন, ওনারা অনেকেই এটা জানেনই না বোনাস কাকে বলে। তো এটা খুব দুঃখজনক বিষয়। তো আমার এখানে আসার উদ্দেশ্য হলো, আজকে একজন ইমাম সাহেব দুঃখ করে বললেন যে হুজুর, আমার এখনো ৪ মাসের মসজিদের বেতন বাকি। তাহলে ওই মসজিদের কমিটি যারা আছেন, ওনাদের কি ইচ্ছা নাই? ওনারা কি বুঝেন না? ওনাদের কি ছেলে সন্তান নাই? ওনাদের কি ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন নাই? আমার তো মনে হয় নাই। যদি তাদের থাকতো তাহলে তারা বুঝতো যে ইমাম সাহেব কিভাবে সংসার কাটাচ্ছে, ইমাম সাহেব কিভাবে পরিবার নিয়ে চলতেছে, ইমাম সাহেবের কিভাবে সংসারটা যাচ্ছে, কিভাবে চলতেছে, তার বাবা মা কিভাবে চলতেছে। তাই আসুন, বাংলাদেশের ৯৭% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, ইসলাম প্রেমিকদের দেশ। আলেম ওলামাদেরকে যেভাবে মূল্যায়ন করলে, যেভাবে তাদেরকে রেসপেক্ট করলে, তাদেরকে ধরে রাখলে আমাদের সমাজের সভ্যতার দিকে ফিরে আসতে পারে, আমরা সেইভাবে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করি। বাংলাদেশের ৯৭% এটা মুসলমানের দেশ। মুসলমানদেরকে যারা নেতৃত্ব দিবে, মুসলমানদেরকে যাদের নেতৃত্বে চলতে হবে, যেই আলেম ওলামাদের নেতৃত্বে মুসলমানদেরকে চলার কথা বলা হয়েছে, তাদের যদি সমাজে মূল্যায়ন না থাকে,
তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে কিভাবে আমরা পরকালে মুক্তির পথ খুঁজে পাবো? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। পাশাপাশি যে সমস্ত মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে এখনো মাদ্রাসার শিক্ষকদের, মসজিদের ইমামদের, খাদিমদের, মুয়াজ্জিনদের বেতন বকেয়া বাকি আছে, এগুলো আমরা পরিশোধ করে দিই। কারণ তাদেরও ঈদ যাত্রা আছে, তাদেরও ঈদের বাজারঘাট আছে। পাশাপাশি বোনাস সবাই যেহেতু পায়, তাদেরকেও আমরা অন্তত কিছু দিয়ে হলেও সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।